নমস্কার বন্ধুরা। আমি বাজারে গিয়ে দেখি সবজির দাম আগুন। সবজির দাম শুনলে তো গায়ে ছ্যাঁকা লাগে। তাই আমি একটু কম দামে কচুরলতি নিয়ে এলাম। এনে ওটাকে ভালো করে কেটে ভালো করে নুন দিয়ে চটকিয়ে ধুয়ে নিলাম। তারপরে একটু এই রসুন কুচিয়ে নিলাম। রসুন কুচিয়ে তারপরে কড়াতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দুটো কালো জিরে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুন কুচিটা একটু ভেজে একটু লাল হলে তারপরে আমি কচুরলতিটা দিয়ে দিলাম। এবার কচুরলতিটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি চাপা দিয়ে দিলাম। তারপরে আমি সর্ষেটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম, তারপরে জল দিয়ে গুঁড়ো করলাম। জল দিয়ে পিষে তারপরে আবার কচুরলতিটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে নুন দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যে যেরকম ঝাল খায়। তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝাল যে যেরম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দিতে হবে। আর চাইলে আপনি যদি মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টিও দেওয়া যায়। আমি মিষ্টি দিইনি তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে ভাজা ভাজা করে আবার একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে একটু সেদ্ধ হলো। তারপরে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু ভাজা ভাজা শুকনো হলেই ভালো লাগবে। আর যদি গলা চুলকায়, জানি না এখন বর্ষাকালের কচুরলতি গলা চুলকাতেও পারে, তাহলে একটু খাওয়ার সময় লেবু দিয়ে খেলেও ভালো হবে। লেবু দিয়ে খেলে আর গলাটা চুলকাবে না।